খড়গপুরে আমাদের লাস্ট ডে। নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। সকাল সকাল বাজারে চলে এসেছি আমি, মিষ্টির বাবা আর মিষ্টি মিলে একটু মাছ, একটু ফল আর একটু সবজি নিতে। অল্প করেই মা বললো সবজি নিতে, টুকটাক নিলাম। আর কিছু কিছু পুজোর বাজারটাও এখান থেকে নিয়ে যাচ্ছি, যেহেতু আজকে সন্ধেবেলা ট্রেনে চলে যাব। আর কালকে হচ্ছে সোমবার, কালকে লক্ষ্মী পুজো, ওই জন্য এখান থেকে কিছু কিছু বাজারগুলো নিয়ে যাচ্ছি। আবার অনেকক্ষণ পরে আমরা সন্ধেবেলা ট্রেনে উঠে গেছি। বোন আর আমার বোনের বর এসেছিলো। আর দুপুরবেলা অনেক কিছু রান্নাবান্না হয়েছিল, কিছুই ভিডিও করা হয়নি। চিকেন হয়েছিল, মানে দেশি চিকেন, ইলিশ মাছ, কিন্তু কিছুই ভিডিও করা হয়নি। আর ট্রেনেও নিয়ে এসেছিলাম খাবার, খাওয়া দাওয়া করে আমরা শুয়ে পড়লাম। এখন সকাল হয়ে গেছে আর 7:20 দিকে আমরা পৌঁছে গেছিলাম ওখানে। যেহেতু 7:15 ছেড়েছে, এখানে 7টা মানে 12 ঘন্টা লাগে খড়গপুর টু বিশাখাপট্টনম আসতে। সকাল সকাল সূর্য ওঠাটা কি সুন্দর লাগে, একদম স্বচ্ছ রোদটা পড়ছিল জানলায়। ঘরে কি এখন অনেক কাজ, ঘর 10 দিন বন্ধ, মানে 10-15 দিন কি অবস্থায় আছে। তারপর এটা আবার সন্ধেবেলায় সকাল থেকে অনেক কাজ ছিল, সেরকম ভিডিও করা হয়নি। আর সন্ধেবেলায় পুজোর প্রস্তুতি করলাম, ফল টল দিলাম, নাড়ু এসব কেনাই ছিল। আর কিনে এনেছে মিষ্টির বাবা ফল টল, মানে ওখান থেকে আসার পর বাজারে গেছিলো। আর আমি একটু শুধু লুচি আর সুজি করে দিতেই পারলাম মাকে, এর বেশি আজকে মানে করতে পারলাম না। ওর ঘুম হয়নি ট্রেন জার্নিতে, শরীরটাও ভীষণ ক্লান্ত ছিল। যাই হোক, আমার লক্ষ্মী পুজো সম্পন্ন হলো, খুব সুন্দরভাবেই হয়েছিল। আর মানে আমরা তিনজনে মিলেই পুজোটা করলাম। একটা শাড়ি কিনেছিলাম সেবার, মানে মহাষ্টমীর জন্য, সেটা মহাষ্টমীর দিন পরা হয়নি, দশমীর দিন পরেছি। আর এই যে আজকে লক্ষ্মী পুজোর দিন পরলাম, পরে পুজোটা সম্পন্ন হলো। আর তোমাদের লক্ষ্মী পুজো কেমন কেটেছে অবশ্যই জানিও। ব্লগটা দিতে অনেকটাই দেরি হয়ে গেছে, কিছু মনে করো না। আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থেকো, ভগবান যেন সবার মনোকামনা পূর্ণ করে, সবাইকে ভালো রাখে, এইটুকুই কামনা করি। আজকের মতন বিদায় নিচ্ছি, বাই বাই।